চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখেরও বেশি হজ যাত্রী। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, হজ মৌসুম শুরুর আগেই এই বিপুল সংখ্যক মুসল্লি পবিত্র ভূমিতে পৌঁছেছেন। তবে এবারের হজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে গরম ও হিট স্ট্রোক। মরুপ্রধান সৌদি আরবে জুন মাস মানেই প্রচণ্ড গরম। গত বছর ১৪ জুন শুরু হওয়া হজে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অতিরিক্ত গরম এবং হিট স্ট্রোক সহ গরমজনিত নানা শারীরিক জটিলতায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১,৩০১ জন হজযাত্রী। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। ৪ জুন থেকে শুরু হতে যাওয়া হজকে সামনে রেখে দেশটির সরকার ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও ২,৫০,০০০ কর্মকর্তা কর্মচারীকে নিয়োজিত করেছে হজ ব্যবস্থাপনায়। পাশাপাশি হজযাত্রীদের গরম থেকে সুরক্ষা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে ৫০,০০০ বর্গমিটার পর্যন্ত। স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি কুলিং ইউনিট। এসব ইউনিট আরাফাত, মিনা সহ হজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে, যাতে যাত্রীরা তীব্র গরমে বিশ্রাম নিতে পারেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চিকিৎসা সেবার ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন কয়েক হাজার ডাক্তার ও নার্স। মক্কা ও মদিনা সহ হজ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে মেডিকেল টিম। তবে গরম এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। গত ২ জুন সৌদি আরবের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, আর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই দিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অন্তত ৪৪ জন। এই তীব্র গরম ও স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও হজ করতে আসতে পেরে ভীষণ আনন্দিত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তাদের জন্য এবারের হজ যেন নিরাপদ ও সুশৃঙ্খল হয়, সে লক্ষ্যে সৌদি প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।